প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এইচএসসির অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের আর্থিক অবস্থার বিবরণীর কিছু গুরুত্বপূর্ণ অংশ, মানে চলতি সম্পদগুলো, যেগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক অংশেই কাজে লাগে। দেখতে পাচ্ছ, প্রথমে আছে নিট দেনাদার। দেনাদার মানে আমি বা আমার প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানের কাছে বা অন্য যে ব্যক্তির কাছে টাকা পাবে, সেই হচ্ছে আমার দেনাদার। তারপরে দেখতে পাচ্ছ ব্যাংক ও নগদ সব, মানে ব্যাংক একটা আমার চলতি সম্পদ এবং নগদ যে অর্থটা এটা আমার চলতি সম্পদ। তারপরে দেখতে পাচ্ছ প্রাপ্তযুক্ত সকল হিসাব, মানে মানে প্রাপ্যযুক্ত সকল হিসাব মানে প্রাপ্য সুদ, প্রাপ্য হিসাব, হ্যাঁ, প্রাপ্য আয়, প্রাপ্য লেখা থাকলে আমরা ভাববো এটি চলতি সম্পদ। তারপরে দেখতে পাচ্ছ সমাপনী মজুদ পণ্য, এটিও একটি চলতি সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা এই যদি অল্প টাকা দেওয়া থাকে, মানে টাকার পরিমাণ যদি কম থাকে, আমরা চলতি সম্পদ ধরে নিতে পারি। এবং অব্যবহৃত মণিহারিকে আমরা বলতে পারি চলতি সম্পদ। এবং বিনিয়োগের প্রাপ্য সুদ, আমি আগেই বলেছি যে প্রাপ্য থাকলে আমরা এই চলতি সম্পদ ধরে নিতে পারি। তাহলে বিনিয়োগের প্রাপ্য সুদ একটি চলতি সম্পদ। অগ্রিম খরচ, যে কোনো একটা খরচ যদি আমি আর অগ্রিম করি বা অ্যাডভান্স করি, যেমন অগ্রিম বেতন প্রদান করলাম বা অগ্রিম ভাড়া প্রদান করলাম অথবা অগ্রিম বীমা প্রদান করলাম, এই জিনিসটাকে আমরা চলতি সম্পদ ধরবো। তারপরে দেখতে পাচ্ছ বকেয়া আয়, কোনো আয় অলরেডি আমার অর্জিত হয়ে গেছে কিন্তু আমি এই আনিনি, এরকম এরকম অবস্থায় এটাকে বলা হয় বকেয়া আয়। কোনো আয় যদি আমার বকেয়া থাকে তাহলে এটাকে আমি চলতি সম্পদ ধরবো। হ্যাঁ, এই হলো আমার মূলত চলতি সম্পদগুলো। এইগুলো শিখলে আমার এনাফ, আমি এমসিকিউ প্লাস সিকিউ সব ক্ষেত্রে আমি এটা আনসার করতে পারবো।